মাত্র ১৩ দিনের হামলায় ১১টি যুদ্ধবিমান, ১৭টি গোয়েন্দা ড্রোন, একটি F-15 যুদ্ধবিমান সহ বেশ কয়েকটি কার্গো ও ৮টি জ্বালানি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, যুদ্ধ পঞ্চম মাসে প্রবেশ করলেও কাঙ্ক্ষিত ফল না পেয়ে হতাশ ট্রাম্প। তবে হামলার এই বিরতিকে কূটনৈতিক তৎপরতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সবশেষ শুক্রবারও ইরানের বিরুদ্ধে হামলা নিয়ে এভাবেই নিজের কৃতিত্ব জাহির করছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমরা ইরানকে খুব কঠোরভাবে আঘাত করেছি। তাদের নৌবাহিনী শেষ, তাদের বিমান বাহিনীও শেষ। তাদের ২৫০টি যুদ্ধবিমান আর নেই, ১৫৯টি যুদ্ধজাহাজ ডুবে গেছে। সবগুলো এখন সমুদ্রের তলায়। তাদের কোনো রাডার, তাদের হাতে আর খুব কম ড্রোনই অবশিষ্ট আছে। ট্রাম্পের ভাষায় ইরানের সকল সক্ষমতাই তিনি ধ্বংস করেছেন, কিন্তু তথ্য বলছে ইরানের গত ২ সপ্তাহের হামলায় যুক্তরাষ্ট্র হারিয়েছে ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, ১৭টি গোয়েন্দা ড্রোন, একটি F-15 যুদ্ধবিমান, একটি P-8 বিমান, একটি C-17 কার্গো বিমান ও ৮টি জ্বালানি সরবরাহকারী বিমান। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, যুদ্ধ পঞ্চম মাসে প্রবেশ করলেও কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে হতাশ ট্রাম্প। কারণ ফলহীন এই যুদ্ধ তার জন্য নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে কঠিন করে তুলেছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। মিত্র সৌদি আরবের জন্য বাব আল মানদেব প্রণালী ব্যবহারকেও কঠিন করে তুলেছে হুথি বিদ্রোহীরা। ফলাফল বিশ্বজুড়ে জ্বালানি বাণিজ্যে স্থবিরতা এবং মূল্যস্ফীতি, যার বাইরে নয় যুক্তরাষ্ট্রও। হামলা স্থগিত রাখার সময়সীমা নিয়ে ট্রাম্প এখনো কিছু জানাননি, তাই এটি অনিশ্চিত যে ২ দিন পরই আবারও নতুন করে হামলা শুরু হবে নাকি দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকবে। এই বিরতিকে কূটনৈতিক তৎপরতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ দুপক্ষই মূলত আবারও অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তিতে ফিরতে চায়। বর্তমানে যে সমঝোতা নিয়ে আলোচনা চলছে তা হলো, হরমুজে ইরানের তত্ত্বাবধানেই জাহাজ চলবে, তবে জাহাজের ওপর বিধিনিষেধ কম থাকবে। বিষয়টি নিয়ে শনিবারও ওমানে আলোচনা হয়েছে। হামলার উদ্দেশ্য সম্ভবত ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। প্রশ্ন হলো, ইরান কূটনৈতিক চ্যানেলে কী ধরনের বার্তা দিচ্ছে? তাদের অবস্থানে কি কোনো পরিবর্তন এসেছে? তারা কি আলোচনায় ফিরতে বেশি আগ্রহী? চ্যালেঞ্জ হলো, ইরানের নেতৃত্ব এখন বিভক্ত, বিভিন্ন গোষ্ঠী ক্ষমতার প্রতিযোগিতায় লিপ্ত। বিশ্লেষকরা বলছেন, আলোচনার গতি প্রকৃতি নির্ভর করছে হামলা কতদিন স্থগিত থাকবে তার উপর। ইফাতিরা, স্টার নিউজ।